আজ আমি তালের শাঁস দিয়ে বানাচ্ছি একদম নতুন একটা রংধনু ডেজার্ট। এটাকে আমরা রেইনবো আইস অ্যাপেলও বলতে পারি। এটা দেখতে এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর এটা যদি এই গরমে কাউকে খেতে দেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বানানোও খুবই সহজ, চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি তালের শাঁস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা প্লেন নজেল নিয়ে নিয়েছি। নজেল দিয়ে তালের শাঁসগুলো ছিদ্র করে নিব। আমি মাঝ বরাবর ছিদ্র করেছি, দেখলাম যে একটু সমস্যা হচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, এই জন্য সাইড থেকে ছিদ্রটা করে নিয়েছি। যেহেতু অনেক গরম পড়েছে, বাসায় কয়েক ধরনের আইসক্রিম ছিল, তো চিন্তা করলাম এটা দিয়েই নতুন কিছু করি। পাইপিং ব্যাগে আমি একটা শর্মালাই আইসক্রিম নিয়ে নিয়েছি। তারপরে তালের শাঁসের ভেতরে আমি আইসক্রিমটা দিয়ে দিয়েছি। দেখুন ভিতরে যতটুকু পানি ছিল তাও কিন্তু বেরিয়ে গিয়েছে, সুন্দরভাবে ফিল হয়ে গিয়েছে। তারপরে আমি স্ট্রবেরি, চকলেট দুই ধরনের ললি তালের শাঁসের ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম প্লেটটাও কালারফুল হয়ে গিয়েছে, চিন্তা করলাম এই প্লেটটাতেই সার্ভ করি। তারপরে আমি এই প্লেটে সব ধরনের আইসক্রিম দিয়ে ফ্রিজ করে নিয়েছি যাতে দেখতে ভালো দেখায়। আর তালের শাঁসগুলো আমি অল্প সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। যেহেতু আমের সিজন চলছে, আপনারা চাইলে আম দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন। আমের সাথে ক্রিম অ্যাড করে নিতে পারেন। চাইলে কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এগুলো দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পাইপিং ব্যাগ দিয়ে তালের শাঁসের ভিতরে দিয়ে দিলেই হবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগবে। এই যে আমি খাওয়ার জন্য এভাবে সার্ভ করেছি। আপনারা চাইলে দুই ধরনের ফ্লেভার দিয়েও সার্ভ করতে পারেন, তবে খেয়াল রাখবেন আইসক্রিমটাও যাতে শক্ত না হয়। আর একেবারে ছোট ছোট করে তালের শাঁস আইসক্রিমের সাথে মিক্স করে দিবেন আর উপরে একটা কালারফুল তালের শাঁস দিয়ে দিবেন, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।